أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. Allah Subhanahu wa taala berfirman, "Jai Maha Rabbul আমাদের के बताते ये इतना सारा जमाना कैसे बदल आज के जमाने जमाना आ जाता है मुश्किलें आसार के वरसाल को तौफीक करता है कोई महान मुसीबत दरबार है प्राण समाजे पूजा करने को मना आनंद को सलाम पाकर देखना आया এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য প্রবর্তিত হাদিস থেকে একটা হাদিস আল্লাহ তাআলা এই পুরো সংক্ষিপ্ত আকারে কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে তওবা করার জন্য বলেছেন। আবার তওবাটা কেমন হবে সেটা বলেছেন। তওবাটা নাকি মানে শরীয়তের পরিভাষায় তওবা করা হয় নিজে খারাপ করে অনুশোচনা করে আল্লাহ নিকটে ওয়াদা করেন তওবা যে আমি সামনে এমন কাজ আর কখনো করব না। প্রত্যেকে এই কাজ করে সামনে এই কাজ আর কখনো করব না। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে মুমিনগণ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকটে তওবা করো। তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকটে তওবা করো এবং তওবা তাওবাতান নাসুহা। তওবা করতে কোনো হাত থাকতে পারবে না, কোনো ত্রুটি থাকতে পারবে না। তওবা করার ভিতরে বলছি যে আল্লাহ আমি এই কাজ অতীতে করেছি, ভবিষ্যতে কখনো আমি করব না, আপনি আমার ক্ষমা করে দেবেন। এইভাবে কোনো কিছু বন্ধ হয়ে নিশ্চিত ইখলাসের সাথে তওবা করতে হবে। আল্লাহ ওই তওবা ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার সাহাবারা শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা তার দয়া আমাকে বাড়িয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তার দয়া আমাকে বাড়িয়ে দেয় যাতে করে দিনে যারা অন্যায় কাজ করেছে এরা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা তাআলাকে সর্বসাধারণ করেন যার ভেতরে রাতের বেলা এই সমস্ত লোক অন্যায় কাজ করেছে তারা আল্লাহর কাছে তওবা করিয়া তাদের গুনাহ কাটা মাফ করাইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাত্রবেলা সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, পূর্ব গগন থেকে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা তোমরা দুনিয়ায় রয়েছ, তোমাদের কার কি অভাব, তোমাদের কার কি সমস্যা, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। তো যেই বান্দাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যে সঠিক মুক্তা বুঝতে পেরেছেন, ওই বান্দা গভীর জগতে বসিয়া রব্বুল আলামিনের দরবারে দুই রাকাত নামাজ পড়িয়া দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে রব্বুল আলামিন বুঝিয়া না বুঝিয়া বহু অন্যায় করেছি, তুমি দয়া করিয়া মায়া করিয়া ক্ষমা করিয়া দাও। রব্বুল আলামিন এই রিজিকের অভাবের ভিতরে রয়েছি, তোমার সেবা কিনা দরজা, তুমি তোমার সেবা কিনা দরজাকে রসিকায় আমার রিজিকের বন্দোবস্ত করিয়া দাও। এভাবে প্রত্যেকটা মানুষের উচিত যে যে বিপদের ভিতরে রয়েছে প্রত্যেকের বিপদ আল্লাহর নিকটে পবিত্র দিকে চাওয়া। যে ব্যক্তি আল্লাহর নিকটে পবিত্র দিকে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে খালি হাতে ফিরাইবেন না। বান্দা যা চাইবে আল্লাহ সাথে সাথে দিয়ে দেবে, সাথে সাথে দিয়ে দেবে। যাই হোক, মানুষ ভুলে উঠতে পারে, অন্যায় কাজ মানুষদের থেকে প্রকাশ পাওয়া স্বাভাবিক। তবে যখনই অন্যায় কাজ প্রকাশ পাবে তখনই তওবা করা উচিত, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমা প্রার্থনাকারীকে অনেক মহব্বত করে, ভালোবাসেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, বনি ইসরাঈলের একটা গোত্র মসজিদের ভিতরে বসা ছিল। হঠাৎ মসজিদের সামনে দরজায় একটা যুবক আসিয়া বলতেছে, শোনো, তোমরা এই গোত্রের সমস্ত লোক এখানে সমবেত হয়েছ, শোনো, তোমাদের মধ্য থেকে সব থেকে খারাপ লোক হইলাম আমি। মানুষ সবাই এই বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই পয়গম্বরের সাথে বলেছেন, ইন্নাস সাআতা মিনাল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই এই যুবক সত্যবাদীদের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই এই যুবক সত্যবাদীদের অন্তর্ভুক্ত। দোস্ত, গুনাহ কাজ প্রকাশ হওয়া স্বাভাবিক, গুনাহ কাজ প্রকাশ হওয়া স্বাভাবিক। গুনাহ কাজ প্রকাশ পেয়েছে, নিজে ছোট হলো এই ভেবে ওটাকে গুনাহ মনে করলাম না, মানুষের সামনে ওটাকে হালকা তুচ্ছতা থেকে দৌড়িয়ে দিলাম। মনে রাখবে, মানুষের সামনে আপনি আমি অন্যায় কাজটাকে সামান্য বুঝাইয়া গেলাম, রব্বুল আলামিনের দরবারে কিন্তু সেটা সম্ভব হবে না। এজন্য পাপ সামান্য অন্যায় সামান্য সেটাকে অনেক বড় মনে করিয়া রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহু আকবার। বনি ইসরাঈল গোত্রের ভিতরে এক ব্যক্তি ছিল মস্ত বড় পাপী, এমন
যখন জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, তখন তার শুভবুদ্ধি উদয় হয়েছে, তখন তিনি চিন্তা করলেন যে আমি এই পাপ কাজ দিয়া আমার রব্বুল আলামিনের সামনে নিজেকে দেওয়ায় পাবো। এটা ভাবিয়া ওই ব্যক্তি তার ছেলে সন্তান স্ত্রীদেরকে ডাকলো, ডাকিয়া বলতেছে, শোনো, আমি অনেক অন্যায় কাজ করেছি যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি গোপনে গোপনে করেছি। যদি এই অন্যায় কাজটা দুনিয়ার মানুষ জানিয়া ফেলে, তাহলে দুনিয়া থেকে আমাকে বের করে দেবে। আমি চাই না যে এই অন্যায় কাজ দিয়ে আমার রব্বুল আলামিনের সামনে দণ্ডায় মান হয়ে লজ্জিত হই। সুতরাং তোমরা যাও, গিয়ে দেখো কে হয়েছে আমার এই অন্যায় কাজগুলো আমার পালন পদ্ধতিটা আমাকে বুঝিয়ে দেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির সন্তানরা তালাশ করলো, কোথাও গিয়ে পাইল না। আসিয়া বলতেছে, বাবা, তুমি যে অন্যায় করেছ, তোমার অন্যায়ের ক্ষমা তুমি কিভাবে পাবে? এই লোক কে বলবে দেবে তোমার ক্ষমার পদ্ধতি? এরকম লোক তালাশ করিয়া পাই নাই। বাবা এই কথা শুনিয়া বিছনা থেকে উঠিয়া মরুভূমির ভিতরে নিয়ে গড়াগড়ি করতেছে, বলতেছে, রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, তুমি আমার সৃষ্টি করেছ। রব্বুল আলামিন, তুমি আমার পালন কর্তা, তুমি আমাকে লালন পালন করিয়া বড় করেছ। আমি তো না বুঝিয়া তোমার অন্যায় কাজ করিয়া ফেলেছি, তোমার হুকুমকে মানিয়া চলতে পারি নাই। আমি শেষ দিকে এসে বুঝতে পেরেছি আমার কাজগুলো ঠিক হয় নাই। আমি তোমার নিকটে ফিরিয়ে যাওয়ার জন্য ঘুরপাক খাচ্ছিলাম। আমি আমার সন্তানদেরকে পাঠিয়েছিলাম কিভাবে এই অন্যায়গুলো মাফ করানো যায়, তারাও কোনো উপায় তালাশ করিয়া পায় নাই। সুতরাং রব্বুল আলামিন, আমি তোমার দরবারে আসছি, এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। তোমার হাতে আমি আমার জীবনকে ব্যস্ত করিয়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের পক্ষ থেকে একটা ওহী পাঠাইল, হে বান্দা, রব্বুল আলামিন তোমার গুনাহটাকে মাফ করিয়া দিয়েছে। তোমার রব্বুল আলামিন এমন তাই কামনা করে যে বান্দা গুনাহ করার পরে তার নিজ করার পরে লজ্জিত হয়ে তার নিকটে তওবা করবে। যদি গুনাহটা পাহাড় সম পরিমাণ হয়ে থাকে, রব্বুল আলামিন সব গুনাহকে মাফ করিয়া দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা তাআবাল আবদু ইউকাদু বাইনাস সামাই ওয়াল আরদি সাবরুন দিলা। যখন কোন বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ৭০টা নূরের বাতি আসমান এবং জমিনের মাঝে তার জন্য জ্বালাইয়া দেন। আল্লাহর দোস্ত, যদি কোনো বান্দা খালেস নিয়তে তওবা করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবে। আল্লাহ অঙ্গীকার করত যে যখন মানুষ কোনো অন্যায় করবে, অন্যায় করলে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি গুরুত্বপূর্ণ অবস্থায় আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কাঁদো কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার দরজার সামনে দেখে এসেছি এক ব্যক্তি ভীত প্রকম্পিত অবস্থায় প্রয়োজন করতেছে। আমি তার প্রয়োজন দেখে আর সহ্য করতে পারি নাই। আমার চোখ থেকেও আমার মনে অজান্তে পানি বের হয়ে পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি তাকে ডাকো, তাকে নিয়ে আসো। হযরত
আল্লাহ তৌফিক দান আমাকে ক্ষমা করবেন না। হে আল্লাহর রাসূল, আমি একটা জঘন্যতম একটা কাজ করে ফেলেছি, যে কাজটা আমি যে আপনার কাছে বলবো বলতেও আমি লজ্জা বোধ করতেছি। হে আল্লাহর রাসূল, আমি লজ্জা বোধ করতেছি এখন, কিন্তু যখন আমি কাজ করেছি তখন আমার বিবেক আমাকে সাড়া দেয় নাই যে তুই এই কাজটা কেন করিস। কাজ করার পরে আল্লাহর রাসূল আমি বুঝতে পেরেছি। আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি বলো, তুমি কি আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করেছো? তুমি কি শিরক করেছো নাকি? তিনি বলেন, না আল্লাহর রাসূল, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করি নাই, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করি নাই। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহর রাসূল বললেন, তুমি বলো, তাহলে তুমি কি অন্যায় কাজ করেছো, যে অন্যায় কাজটা তুমি বলতে পারতেছো না? তখন তিনি বললেন, আল্লাহর রাসূল, আমি 7 বছর পর্যন্ত এই অঞ্চলের যারা মানুষ মারা যাইত প্রত্যেকটা মানুষকে আমি মাটিতে দিয়া আমি কবর করিয়া কবরের ভিতরে রাখিয়া উপর দিয়া মাটি দিতাম। হে আল্লাহর রাসূল, অমুক দিন একটা যুবতী মেয়ে মারা গিয়েছে, ওই মেয়েটা যখন মারা যায় আমি তার কবর খনন করেছি। কবর খনন করার পরে ওই মেয়েটাকে আমি কবরের ভিতরে রাখিয়া উপর দিয়ে মাটি দিয়েছি। গভীর রাত্রে যখন লোকজন চলিয়া গেছে, আমি কবরের মাটি পরিষ্কার করিয়া ওই মেয়েটার কাপড়ের কাপড় সরাইয়া আমি তার সাথে অপকর্ম করেছি। হে আল্লাহর রাসূল, আমি জানি অপকর্ম করা মহাপাপ, কিন্তু আমি এমন অপকর্ম করেছি, এমন লোকের সাথে করেছি, এটা তো আল্লাহ ক্ষমা করবে না বোধহয়। হে হুজুর, আপনি বলেন আমি এখন কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঘবান্বিত হইয়া ওই যুবককে বললেন, তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও, তুমি এত বড় অপরাধ করেছো, এই অপরাধের বোধহয় কোনো ক্ষমা নাই। ওই যুবক আল্লাহর রাসূলের ঘর থেকে বের হইয়া ময়দানের ভিতরে হাঁটতেছে। অনেক দূর যাওয়ার পরে তিনি শুয়ে পড়লেন। শুয়ে রব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, তুমি তো আমাকে ভালো করিয়া চেনো, ভালো করিয়া জানো। আমার মনটা তো প্রথমে খারাপ ছিল না, ভালোই ছিল। 7 বছর পর্যন্ত আমি এলাকার লোকদেরকে মাটি দিতাম, কবর খনন করতাম, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়িয়া আমি একটা অন্যায় কাজ করিয়া ফেলেছি। রব্বুল আলামিন, আমি যে অন্যায় করেছি সেটা তখন বুঝতে পেরেছি যখন আমি ওই মেয়েটার সাথে অপকর্ম করতেছিলাম। ওই মেয়েটার জবান থেকে একটা শব্দ বের হয়েছে। ওই মেয়েটা বলতেছে, তুই আমার সাথে কি করতেছিস? তুই একটু ভাবিয়ে দেখেছিস এই কাজটা তোর জন্য কতটুকু জঘন্য? তুই একটু ভাবিয়ে দেখ। আর তুই আমাকে রাখিয়া কোথায় যাইতেছ? তুই, আমি পবিত্র অবস্থায় ছিলাম, আমাকে কাপড়ের কাপড় পরিধান করাই আমাকে দিছিল। তুই আমার কাপড়কে সরাইয়া আমাকে এই পুত্রের ভিতরে উলঙ্গ অবস্থায় রাখিয়া যাচ্ছ। শুধু উলঙ্গ অবস্থায় না, তুই আমাকে নাপাক বানাইয়া যাচ্ছ। তুই কোথায় যাও? তুই তো যাই রেহাই পাবি না। ওই যুবক আল্লাহর দরবারে বলতেন, রব্বুল আলামিন, যখন ওই মেয়েটার মুখ থেকে এই শব্দ আসছে তখন আমার অন্যায়টা আমি উপলব্ধি করতে পেরেছি যে কাজটা আমার ঠিক হয় নাই, কাজটা আসলেই আমি অন্যায় করে ফেলেছি। তো ওই যুবক সেখানে কড়াকড়ি করতেছে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতেছে। এদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও, তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়ে
আমার সালাম দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক বললেন, তুমি জিজ্ঞাসা করো যে দুনিয়ার মানুষদের সৃষ্টিকর্তা কে? তিনি জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি বলো দুনিয়ার মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ। এরপরে আল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, তুমি জিজ্ঞাসা করো দুনিয়ার মানুষের রিজিকটা কে? যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাহ। তৃতীয়বার আবার আল্লাহ বললেন, তুমি জিজ্ঞাসা করো যে দুনিয়ার মানুষ পাপ করলে, অন্যায় করলে ওই পাপ এবং অন্যায়ের ক্ষমাকারী কে? যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ অন্যায় করে, পাপ করে, এই অন্যায় এবং পাপের ক্ষমাকারী হলো আল্লাহ। এবার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলেছেন যে মুহাম্মদ, কিছু কয়েকদিন পূর্বে তোমার কাছে একটা যুবক আসছিল, সে পাপ করেছে, পাপ নিয়ে সে তোমার কাছে আসছে। তুমি তো ক্ষমা করার কেউ না, আল্লাহ তোমাকে ক্ষমা করার অধিকার দেয় নাই, তোমাকে আল্লাহ ক্ষমা করার দায়িত্ব দিয়ে দেয় নাই, তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পথ বানিয়ে দেওয়া, যে কোন পথে হাঁটলে মানুষ মুক্তি পাবে। সুতরাং তুমি কেন ওই ব্যক্তিকে তোমার তরবার থেকে তাড়িয়ে গেলা? যাও, ওই ব্যক্তিকে তালাশ করিয়ে নিয়ে আসো। রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করিয়ে দিয়েছে। ওই ব্যক্তি রব্বুল আলামিনের দরবারে তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করেছে। ওই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই ব্যক্তিকে তালাশ করিয়ে নিয়ে আসো। ওই ব্যক্তিকে তালাশ করিয়ে নিয়ে আসলো। ফজরের নামাজের সময় হয়েছে, আল্লাহ রাসূল ইমামতি করাচ্ছেন। আল্লাহ রাসূল নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পাঠ করা শুরু করলেন। যখন আল্লাহ রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন আল্লাহ রাসূল এই আয়াতটা পড়লেন, ওই ব্যক্তি আর ঠিক থাকতে পারলেন না, ধরে একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া গেলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, ওই ব্যক্তি গলা একটা গভীর মতো ছটফট ছটফট করতেছে। নামাজ শেষ করিয়া সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখতেছেন ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। দোস্ত, এই জন্য বলি তওবা করতে হবে, খালেস নিয়তে তওবা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পরিমাণ যদি কারো আমল নামায় থাকে, ওই গুনাহ নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর নিকটে আসে আর তওবা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে গ্রহণ করিয়া তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। দোস্ত, উম্মতে মুহাম্মাদিয়ার মস্ত বড় একটা বৈশিষ্ট্য হলো এই যে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদিয়ার গুনাহ খাতা মাফ করিয়েই ব্যর্থ হন না। যখন কোনো বান্দা আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া ওই পরিমাণ সমপরিমাণ নেক দ্বারা আত্মার আমল নামাকে পরিপূর্ণ করিয়া দেয়। আল্লাহু আকবার। দোস্ত, আমরা হলাম উম্মতে মুহাম্মাদিয়া, আমরা যদি গুনাহ করে তওবা করি, আল্লাহ গুনাহ মাফ তো করবেনই, সাথে সাথে আমাদেরকে ওই পরিমাণ নেকিও দান করবে। এজন্য বেশি বেশি তওবা করা চাই। দোস্ত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবথেকে প্রিয় বান্দা হলো ওই সকল বান্দা যারা গুনাহ করে আবার আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, যারা অন্যায় করে আবার আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে। দোস্ত, যদি গোটা পৃথিবীর মানুষ সবাই আল্লাহ হয়ে যেত, কেউ আল্লাহ নাফরমানি না করত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে শেষ করিয়া আবার একটা জাতি দিত, যেই জাতি অন্যায় করত আবার
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো, তওবা করতো, ইস্তিগফার করতো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার সাহাবারা, যখন কোনো বান্দা গুনাহ করিয়া রব্বুল আলামিনের নিকটে তওবা করে দুহাত তুলিয়া ক্ষমা প্রার্থনা করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা তাকাও, তোমরা তাকাইয়ে দেখো আমার বান্দা যাদেরকে তুমি তোমরা বানাইতে নিষেধ করেছিলে, ওই বান্দাদের অবস্থা দেখো, তারা নাম দিয়া অন্যায় করেছে অথবা বুঝিয়া অন্যায় করেছে। এরপরে তারা যখন উপলব্ধি করতে পেরেছে কাজটা অন্যায় হয়ে গিয়েছে, তখন তারা আমি রব্বুল আলামিনের কাছে রুজু হইয়া আমার নিকটে তওবা করতেছে। হে ফেরেশতারা, তোমরা বলো, আমি কি তাকে ক্ষমা করব না? ফেরেশতারা সবাই বলে, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ বলেন, অবশ্যই আমি ক্ষমা করব, কারণ আমার সিফাতি নামাজ দরকার, আমি ক্ষমা করব না, কে করবে? ও তো আমার দরবারে আসছে, আর কারো দরবারে তো যায় নাই। আমি ওর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দিলাম। তো যখনই অন্যায় করব, তখনই আমরা আল্লাহর দরবারে দুহাত পেতে তওবা করব। রব্বুল আলামিন বুঝি নাই, না বুঝিয়ে গুনার কাজ করিয়া ফেলেছি। তুমি আকামুল হাকিমিন, তুমি গুনার ক্ষমাকারী, তোমার নিকটেই আসছি, তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন মাফ করিয়া দেবেন। দোস্ত, তওবা একটা ভাগ্যের বিষয়, তওবা একটা ভাগ্যের বিষয়। সকলের কপালে তওবা হবে না, আল্লাহ প্রত্যেকের কপালে তওবা লিখে রাখে না। যে ব্যক্তি প্রত্যেকদিন সন্ধ্যার সময় সকালবেলা রব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারবে, মনে করবে ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা। কারণ আল্লাহ তার জান্নাতের পথ সহজ করার জন্য তওবার ধাপটাকে তার জন্য উন্মুক্ত করে রেখেছেন। দোস্ত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ ফরমান, তিনি এক সাহাবী মুমূর্ষ অবস্থায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে সংবাদ আসলো যে অমুক সাহাবী অসুস্থ, তাকে বারবার তওবা করানো হচ্ছে, কিন্তু সে মুখ থেকে তালাবাস করিয়া তওবা করতে পারতেছে না। এবার আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল কালেমা শাহাদাত পাঠ করাইলেন। তিনি আঙ্গুলটার উপরের দিকে ইশারা করলেন। সাহাবারা গোল হয়ে তাকাই দিয়েছে যে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়াচ্ছে, কিন্তু সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছে না। তিনি আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করতেছে, শাহাদাত আঙ্গুল দ্বারা। তখন আল্লাহ রাসূল মুখে একটা হাসি দিলেন। সাহাবারা তারা ভীত হয়ে গেল। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, বিষয়টা বুঝে আসতেছে না, আপনি তাকে কালেমা পড়াচ্ছেন, তার জবান থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না, আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, বিষয়টা কি? আল্লাহ রাসূল একটু ক্লিয়ার বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমার এই সাহাবী সে তার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলার শক্তি থেকে নিয়ে নিয়েছে, কিন্তু মনে মনে তওবা করার শক্তি আল্লাহ এখনো নেন নাই। আমি আসার আগেই আমার এই সাহাবী তওবা করেছে। আমি যখন তাকে কালেমা পড়াইতেছিলাম, তখন তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেছিল, হে আল্লাহর রাসূল, আমাকে কালেমা পড়াতে হবে না, আমাকে কালেমা পড়াতে হবে না। হে আল্লাহর রাসূল, আমি এখনো সাক্ষী দিচ্ছি, আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। হে আল্লাহর রাসূল, আমি ইসলাম থেকে অন্য পথে গমন করি নাই, যে জন্য আমার জবান বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ আমার জবান বন্ধ করে দিয়েছে। হে আল্লাহর রাসূল, আমি এখনো মুসলমান, এখনো মুমিন রয়েছি। তখন আল্লাহ রাসূল বাকি সাহাবাদেরকে বললেন, তার জবান আল্লাহ তারা করার শক্তি আল্লাহ দিয়ে নিয়েছে, কিন্তু বর্তমানে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেছে। এজন্য দোস্ত বলবো, অন্যায় কাজ মানুষ মুক্তি হওয়াটা স্বাভাবিক। যখন হবে, হওয়ার পরেই আমরা তওবা করবো। যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ আমাদের
গুনাহটাকে মাফ করিয়া দেবে, গুনাহটাকে মাফ করিয়া আবার ওই পরিমাণ নেক দিয়ে আমাদের আমল নামাকে পূর্ণ করিয়া দেবে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ করার পরে নগদ নগদ তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।